হিন্দু সমাজের মধ্যে একজন বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছিলেন মহারাষ্ট্রের নাগপুর শহরে। তার নাম হচ্ছে ডক্টর কেশব বলিরামরাও হেডগেওয়ার, যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ফাউন্ডার। 1889 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকে সংঘের 100 বছর চলছে। আজকে যদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যদি ভারতবর্ষের মাটিতে যদি জন্ম না হতো, তাহলে ভারতবর্ষে হিন্দু বলা লোকের অভাব ছিল। আপনারা সবাই জানেন জাতীয় সংঘ কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক তার পরস্পরে আর একজন বিখ্যাত মানুষ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, আমাদের বাঙালি দাদাভাগ পঞ্চতত্ত্ব স্বামীজি। যে মন্ত্র উচ্চারণ করছিলেন, যে প্রতিষ্ঠানের তরফ থেকে এসেছিলেন, আর সেই প্রতিষ্ঠান হচ্ছে ফাউন্ডার, তিনি হচ্ছেন আমাদের শিক্ষক ঠাকুর পূর্ণমানন্দজি। 1893 সালে তিনি মাঝি পূর্ণিমা তিনি জন্মগ্রহণ করেছেন। ঠাকুর পূর্ণমানন্দজিকে সকলের স্মরণ করা উচিত। তিনি খাঁটি হিন্দু ছিলেন। তিনি সারা জীবন নিরামিষ ভোজন করেছেন, পান্তা ভাত খেয়েছেন, আলু খেয়েছেন, আলু সিদ্ধ খেয়েছেন। ওই হিন্দু সমাজকে জাগানোর জন্য তিনি আমরা জানি যে ভারত সেবাশ্রম সংঘকে প্রতিষ্ঠা করেছেন। কোন সাধু সন্তদের ভেতরে যাকে হিন্দু সমাজের কথা যদি কোনো প্রতিষ্ঠান করে থাকে, তারা যে ভারত সেবাশ্রম সংঘই বলে। তার পরবর্তীতে আরেকজন বিখ্যাত দিবস দেয় চন্দ্র বোস। সমাজকে জাগানোর জন্য তিনি আপনার চেষ্টা করেন। যদি এই সমস্ত ব্যক্তি যদি ভারতবর্ষের থেকে না আসতো, তাহলে এই হিন্দু সমাজ আগে কোথায় গিয়ে দাঁড়াতো, কোথায় থাকতো? আজকে সর্বধর্ম সমন্বয় করে শেখানো যাবে না। আগে বাংলার দুর্দশার কথা আপনারা সকলেই জানেন। ভারতবর্ষের আছে একটা শাসক দল, আজকে যেখানে হিন্দুদের আন্দোলন, যেখানে হিন্দুদের সমাবেশ, আর সেখানে তার ওই অপদার্থ গোলামীগুলাকে পাঠিয়ে দিয়েছে, যাও সেটাকে সামাল দাও। আমি সেই গোলামীদেরকে বলি, তোমরা এই যে অসংস্তম্ভদেরকে আর সবটাকে মাদার করে দিয়ে বসে আছো, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপনারা আছে। হোয়াটসঅ্যাপটা তো উঠে মোবাইলে খুলে নিয়ে গেল। তাহলে তোমরা ওই অসংস্তম্ভের ভোগটা ছেড়ে দিয়ে সেখানে একটা প্রতিষ্ঠা বলা ওই স্তম্ভকারে টুকরি উঠে লাগিয়ে তোমরা তার গোলামি করে কোনো আপত্তি নেই। যদি হিন্দু সমাজের উপরে তোমরা আঘাত করতে পারো, কি অপরাধ করেছিল হিন্দু সমাজ? আমি মহানগর আমরা সাজিয়ে আসছি।